আমার বাবার একটা শেষ ইচ্ছা ছিল কি উনি যে এত দোকানটাকে এত কষ্ট করে করেছেন, একটা মানুষ নিজের জীবনের উনি যতটা সময় ছিলেন ততটা সময় উনি দোকানটাকে দিয়েছেন। আর উনি যে দোকানটাকে এত কষ্ট করে করেছেন বাবা মা দুজনেই, আর ওনার বাবার শেষ ইচ্ছা ছিল কি আমি দোকানটাকে করেছি যদি এটা কেউ চালাতে পারে, এই জন্যই আমি দোকানটা করছি। আর ইচ্ছা আছে কি হ্যাঁ জীবনে বাবার নামে একটা কিছু করার জন্য, কারণ ওনার নিজস্ব একটা ইচ্ছা ছিল কি আমি একটা রেস্টুরেন্ট খুলবেন বলে, কারণ উনি খুব ভালো রান্না করতেন। এবার ওটা হয়তো উনি করতে পারেননি, আমার ইচ্ছা আছে আমি যদি করতে পারি, চেষ্টা ওই জন্য চালাচ্ছি। আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি। আমার বয়স হচ্ছে 19 বছর। আর আমার প্রপারলি বাড়ি হচ্ছে উড়িষ্যায় আমার বাড়ি প্রপারলি, কিন্তু এখানে এই দোকানটা হচ্ছে আমার 22 বছরের দোকান। এটা বাবা চালাতেন, বাবা মারা যাওয়ার পর আমি 1.5-2 বছর হলো আমি নিজে চালাচ্ছি। ভাত আছে, ভাত আর হচ্ছে ডাল, আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর শিম আলু ভাজা হয়েছে, আর এখানে ছোলার ডালের বড়া বেগুন ভাজা হয়েছে। কিছু কিছু রান্না বাবার থেকে শিখেছি, মানে বাবা ছোটোবেলায় রান্না করতেন, দেখতাম খুবই ভালো লাগতো। আমারও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল হ্যাঁ আমি রান্না করি। তখন ছোটো যখন ছিলাম তখন কাস্টমারদেরকে খেতে দিয়েছি, বাবা রান্না তখন করতেন, আমি কাস্টমারকে খেতে দিয়েছি, কিন্তু কোনোদিনও রান্না করিনি। আর এখন বাবার থেকে কিছু কিছু রান্না শিখেছি। আমার যতটাই ফুটপাতের মধ্যে স্ট্রাগল যতটা মনে হয়, সত্যি কথা অনেকই স্ট্রাগল, কারণ একটা মানুষ যারা করেন, আমি হয়তো এখন করছি, আমি স্ট্রাগলটা বুঝতে পারছি। শীত বর্ষা ঝড় সব রোদ দিয়ে মানুষ যে এত করে যে স্ট্রাগলটা করে, সত্যি অনেকই স্ট্রাগল। আমিও অবশ্যই করছি, কিন্তু এই জন্য করছি কি আমি কিছু নতুন করতে চাই। আমার জীবনে আমি সবসময় শিখি, আমি একটা জিনিস বুঝি, জীবনের প্রতিটি মুহূর্তে একটা নতুন সম্ভাবনার মুহূর্ত। আর শেখার জন্য কোনো ছোট বড়ও থাকে না, আর লার্নিংয়ের কোনো পয়েন্ট থাকে না। আমি এখানে অন্তত নাই করে 20-22 বছর এই লাইনে কাজ করছি। তারপর ওর বাবা মা দুজনেই এক্সপায়ার হয়ে গেলে কাকা কাকিমা আছে, ওদেরকে নিয়ে চলে যায়। এখানে ক্লাস 7 অবধি পড়েছি, 7-এর পর এবার 8, 9, 10 আমি উড়িষ্যাতেই কমপ্লিট করেছি। আমি আইটিআই কমপ্লিট করেছি, আইটিআই করার পর এখন আমি কম্পিউটার কোর্স করছি। মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় মানে পৌঁছাতে পারবে সেটা আমি জানি না, ঠাকুরের যদি আশীর্বাদ হয়, কষ্ট করছি আর চেষ্টা করছি একদিন না একদিন সাফল্য পাবো। কেন আমারও তো এখনও বলতে গেলে আমার বোনকেও নিয়েও আমার অনেক কিছু আছে কি ওকে ভালো মতো পড়াশোনা করাবো। আমার বোন যেরকম আগে গিয়ে দাঁড়াতে পারে নিজের পায়ে, যেরকম ও সাকসেসটা পেতে পারে, হয়তো আমি যেগুলো ছেড়ে এসেছি হয়তো সেই জিনিসটা ও যেরকম ফিল না করুক কি আমার বাবা মা নেই বলে। এই জিনিসটাও আমি ভাবি, আর দেখি কত দূর আগাতে পারি। যেদিনকে আমি আমার বাবা মাকে হারিয়েছি, সেদিনকে যদি আমি উঠে দাঁড়াতে পেরেছি, জীবনের যত মানে কষ্টকর হোক আর যত অসুবিধার সময় হোক, আমি ঠিক উঠে দাঁড়াতে পারি। এটাই হচ্ছে আমার লাইফের, মানে বলে না মানুষ এরকম একটা জিনিস, মানে মানুষ সব কিছুই করতে পারে। হয়তো আমি এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছি, আমাকে দেখে হয়তো অনেক ছেলেমেয়েরা হয়তো ওদের জীবনে কিছু করতে পারবে, আমাকে দেখে ইন্সপায়ার হতে পারবে। মানে আমার কাস্টমাররা অনেক সাপোর্টিভ, কাস্টমাররাই সব থেকে বলে না কাস্টমার ছাড়া চলে না, দোকানের লক্ষ্মী হচ্ছে কাস্টমার। আমার কাস্টমাররা এত কোঅপারেটিভ, আর আমার দোকানে মানসিকতা যদি সত্যি কথা বলতে মানসিকতা যদি দেখতে হয়, অ্যাটলিস্ট আমার দোকানে একবার আসতে হবে।